কি রান্না করেছো না দেখি? সবজি, শীতকালের সবজি, 5 মেশালো কপি। আজকে ঘুম থেকে উঠতে পারিনি, বাজারে যেতে পারিনি, মাছ টাছ আনতে পারিনি, ব্যাস। না, মাছ খেতে হবে না। এটা দেখো দুধ পুলি পিঠে আবার বানিয়েছিল। আর এই যে আলু পেঁয়াজ কলি ভাজা ঠান্ডার টাইমে। আর এটাতে দেখো নানান রকমের বাটা, বললাম না ঝাল খেতে ভালোবাসি, তো ঝাল আইটেম সব। এটা হলো বাদাম বাটা, আর এই দুটোই হলো ধনে পাতা বাটা। ও খেতে ভালোবাসে মানে ধনে পাতাটাকে ভেজে, তো এটা এইভাবে, আর এটা কাঁচা ধনে পাতা, এটা বাড়ির, দেখেছো? আলাদা আলাদা স্পেশালি তো। আর লেট সহ্য হচ্ছে না আমার, তাড়াতাড়ি আমার প্লেট নিয়ে আসি। ঝাল ঝাল, ঠান্ডার মধ্যে ঝাল খেয়ে গরম ধরে যাবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আগের ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছিল বলে বললাম যে পার্ট 1 করে বাকিটা পার্ট 2-তে দেবো। তো চলে এসেছি পার্ট 2 নিয়ে। আর বলেইছিলাম যে এর মধ্যে থাকবে আমার শাশুড়ি মা রাতে কি রেসিপি বানায়, সেটা স্পেশাল কিছু মেনু হবে। তো দেখতে পাচ্ছ আজকে হবে হলো, বলেই দিই প্রথমে, পাটিসাপটা পিঠে আর তেল পোয়া। তো এখানে শাশুড়ি মা পাটিসাপটার জন্য ক্ষীর করছিল, দুধ দিয়ে ক্ষীর। আর এর মধ্যে হবে পোয়ার জন্য, তেল পোয়ার জন্য যে ব্যাটারটা হয় সেই ব্যাটারটা মাখবে মা। তার মধ্যে যে গুড়, নারকেল, চালের গুঁড়ো, একটু আটা, একটু সুজি আর চিনি, এই দিয়ে মা এগুলো বানাচ্ছে। তা আমাদের বাড়িতে যেহেতু খুব অল্প মানুষ, আমরা মানে অল্প বললে অতিরিক্তই অল্প, আমি, আমার হাজব্যান্ড আর শুধু শাশুড়ি মা, মানে 3 জন। আর এখন চলে আসে নতুন অতিথি বাবু। বাবু তো খায় না। এবার আমরা 3 জন বললে চটপট একটা হঠাৎ করে যে কোনো কিছু ডিসিশন হয়ে যায় যে চলো এই রেসিপিটা আজকে বানানো যাক। তো মাঝে সাঝে এরকম হয় যে রাত্রিবেলা মা যখন মনে হয় একটু ফ্রি আছে, তো ঠিক আছে একটা কিছু বানানো যাক। তা আজকে তেমনই মা মনে করলো সন্ধ্যার পরে, সন্ধ্যা দিয়ে তারপর ভাবলো কি চলো পিঠে বানাই। তো আমাকে বললো কি পিঠে খাবে? তা আমি বললাম সেদিন তো মা দুধ পুলি বানিয়েছিলে, তাহলে আজকে একটু ইয়ে করো, তেল পোয়ার পাটিসাপটা বানাও, বেশ ভালোই লাগে খেতে। আসলে বাবুর জন্য না এই পৌষ পার্বণে ঠিকঠাক পিঠে বানানো হয়, ও একটু ঝামেলা করে সন্ধ্যার পরে। তো আজকে একটু তেমন কিছু বলছিল না, আমার কাছেই ছিল। তো মা বলে তাহলে আমি পিঠে করি, তুমি পছন্দ করো খেতে? তাই বললাম হ্যাঁ ঠিক আছে করো, আমার তো বেশ ভালোই লাগে। আর এই যে মা তেল পোয়ার ব্যাটারটা মেখে নিচ্ছে। ওখানে মা দেখলে তোমরা যে গরম জল করলো, গরম জলটা হলো পাটিসাপটার ব্যাটার করার জন্য, আর তেল পোয়ারটা ঠান্ডা জল দিয়ে করেছে। কেন? পাটিসাপটার ব্যাটারটা একটু গরম জল দিলে পাটিসাপটাটা বেশ নরম নরম হয়, শক্ত হয় না। আর ঠান্ডা জল দিলে না একটু শক্ত হয়ে যায়। গরম জলটা দিলে অনেক সময় নরম থাকে, প্রায় পরের দিন পর্যন্ত সুন্দর নরম থাকে পিঠেগুলো। তাই শাশুড়ি মা বলে, আমি তো এত বানাতে পারি না, জানিও না, মা যেটা বলে সেটাই শুনে শুনে বুঝি যে হ্যাঁ এটা করে, এই জন্য এটা দেওয়া। শুনে রাখি, ভবিষ্যতে তো আমাকেও বানাতে হবে, আমি বানিয়ে সবাইকে আবার খাওয়াবো, তাই না বলো? এই যে মা গরম জল দিয়ে পাটিসাপটার ব্যাটারটাকে মেখে নিচ্ছে। এই পিঠে বানাতে গেলে না ব্যাটারগুলো যতটা সফট হয়, মাখাটা মানে মাখাটার উপরে বোধহয় সব, আর ম্যাটেরিয়ালগুলো ঠিকঠাক মতো পড়লে তাহলে ঠিক আছে। উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে মাখলেই যেন একটা সফট ভাব এলে পিঠেগুলো খুব সুন্দর হয়, পিঠেগুলো ততটাই সফট হয়, তাই না বলো? যদিও আমি এত কিছু জানি না, মানে তবু আর কি, যেটা আমার মনে হয় আমি সেটাই বললাম। দেখি তো, আর ব্যাটারটা কিছু সময় স্টে করাতে পারলে আরও বেশি ভালো হয়, মানে মেখে মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে আরও ভালো হয়। এই যে মা এখানে তেল পোয়াগুলো ছাড়ছে। জানো তো কি হয়, যেদিন ভাবা হয় কি আজকে লোক এসছে বাড়িতে পিঠে করবে, মানে আমি দেখেছি আমার মা বা শাশুড়ি মা যখন করে ঠিক এই জিনিসটাই ফিল করেছি আমি, যে বাড়িতে কোনো গেস্ট আসছে আজকে খুব সুন্দর করে পিঠে বানাতে হবে, ঠিক ওই দিনই পিঠেগুলো খুব ঝামেলা করে। আর তেল পোয়া জিনিসটা এরকমই না, একবার যদি ঠিকঠাক মতো না হয় সারাক্ষণ কেমন বিরক্তি লাগে। আর যদি একটা খুব সুন্দর হয় তাহলে দেখবে পরপর পিঠেগুলো বেশ মানে অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। আর যদি খারাপ হতে শুরু করে তাহলে হলো। তো মায়ের পিঠেগুলো না এদিন ভালোই হচ্ছিল, দেখো বেশ ফুলো ফুলো একদম সুন্দর গোল গোল লুচির মতো ফুলে যাচ্ছিল, যেই জন্য মায়ের না বেশি সময় লাগে না, দিচ্ছিল আর উঠিয়ে নিচ্ছিল। এই যে দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো, না খেতেও কিন্তু অসাধারণ। যদিও আমি টেস্ট করি, দেখেই মনে হচ্ছে খেতে একদম খুব টেস্টি হবে।
ফার্স্ট টেস্ট করে দেখছি। ওকে দাও একটু, ও টেস্ট করো। বলো আমি এখন খাবো। ওই যে ও খাবে, ও দেখছে দেখছে ও দেখছে ও খাবে। ওই দেখো ওই দেখো, নজরটা দেখো। তুমি খাবে বাবা? দেখো দেখো মুখটা কেমন করছে, জিভটা লোভ লেগে যাচ্ছে। আমাকে কেউ দেয় না। আরি টমাটোর সাথে আরি, আমাকে কেউ খেতে দেয় না পিঠা। আরি আর তেল পোয়া বানানো তো কমপ্লিট। এখন হবে হলো পাটিসাপটা। পাটিসাপটার জন্য বসিয়ে দিয়েছে মা ফ্রাইং প্যানটা। আমাদের ফ্রাইং প্যানটা না একটা সমস্যা, মাঝখানটাতে উঁচু সাইডটাতেই, মানে তেল দিলে সাইডে চলে যায়, তো একটু ডিফিকাল্ট এটার মধ্যে করা। যাই হোক দেখা যাক মা কেমন বানায়। দেখো এর মধ্যে না ব্যাটারটার মধ্যে কিন্তু একটু নারকেল করে, মানে নারকেল কুড়িয়েও দিয়েছে মা, তাই জন্য একটু আলাদা রকম ফ্লেভার। নারকেল দিলে মায়ের খুব পছন্দ হয় খেতে। যেহেতু এর মধ্যে যে পুরটা হবে, পুরটার মধ্যে কিন্তু নারকেল ছিল না, সেটা অনলি দুধের ক্ষীর ছিল। এই যে দেখো একদম মালাই। এটা শুধু এই মানে কড়াইটা ধরে আমাকে দিয়ে দিলেই হয়, পিঠের মধ্যে দিতে হবে না। এটা খেতে যা টেস্টি, ও ওয়াও। দেখে বুঝতেই পারছো না তোমাদের কিরকম লাগছে? আমার তো এটা ভীষণ পছন্দের জিনিস। যাই হোক দেখা যাক পাটিসাপটাটা কেমন হয়। আশা করছি ভালোই হবে। একটা যদি ভালো হয় তাহলে বাকিগুলো বেশ সুন্দর হয়ে যাবে, আমি জানি। এই দেখো লাকিলি পিঠেগুলো ভালোই হচ্ছে। যেহেতু ভালো হচ্ছে তাই ঝটপট উঠে যাচ্ছে পিঠেগুলো। একবার যদি নিচে না লাগে তাহলেই হলো। বেশ সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখার পালা শুধু, যে খেতে কেমন হয়েছে, তাই না বলো? আচ্ছা তোমরা কে কে পাটিসাপটা পিঠে খেতে পছন্দ করো আমাকে এটা কমেন্টে জানিও তো। আসলে আমি তো পিঠে খেতে ভীষণ ভালোবাসি। পাটিসাপটা কেন, আমি না সব রকম পিঠে খেতে ভালোবাসি। শুধুমাত্র ওই যেটা পুলি পিঠা হয়, সেদ্ধ পুলি, সেটা আমার একটু কম পছন্দের হয়, জানি কেন ওর পুরটা তেমন পছন্দ হয় না। কিন্তু বাকি আদারওয়াইজ সমস্ত রকম পিঠে আমার ভীষণ পছন্দ। সবচেয়ে বেশি পছন্দ করি সাদা পিঠেটা, মানে যেটা সরা পিঠে বা চিতই পিঠে বলে না, ওই পিঠেটাকে বেশি পছন্দ করি। তো আবার কীভাবে জানো, ঝাল কিছু দিয়ে খেতে, মানে সেটা ছোটো মাছের চচ্চড়ি হোক, মানে সবজি লাগবে কিছু একটা, যেটা ঝাল ঝাল কিছু হলে বেশ ভালো লাগে খেতে। আর ভালো লাগে দুধ ভেজানো হলে, দুধে ভেজালে সেটাও খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো থেকো সবাই, মিলছি নেক্সট ব্লগে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বাই বাই।